৭টি বছর আমরা একটা প্রশিক্ষিত এবং সুশিক্ষায় শিক্ষিত জনবল একজন এমবিবিএস দ্বারা একটা উপজেলা ১১-১২টি ইউনিয়ন কখনোই কাভার করা সম্ভব নয়। মানে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, ৭টি বছর আমরা একটা প্রশিক্ষিত এবং সুশিক্ষায় শিক্ষিত জনবল, এই জনবলকে এই ডিপার্টমেন্ট থেকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে প্রাণী সম্পদের যে অপূরণীয় ক্ষতি হবে সেটা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন অনুধাবন করেন। আমাদের এই ৪২০০ এলএসপি শুধু নয়, সারা বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নের প্রান্তিক খামারিগণ আমাদের দিকে তাকিয়ে থাকেন। আমরা তাদেরকে কখন কৃমিনাশক খাওয়াতে হবে, কখন ভ্যাকসিন প্রদান করতে হবে, কোন কোন ভ্যাকসিন প্রদান করলে গরু বাছুরের রোগবালাই হবে না, গরু কিনে আনার পরে গরুগুলোকে কি কি ওষুধ খাওয়াতে হয়, এই যে সুশিক্ষা শিক্ষিত করা, এই যে রোগ সম্পর্কে সচেতন করা, এই যে স্কুল মাঠ তৈরি করে, এই যে সরকারকে আমরা কোটি কোটি টাকা ব্যাংকের মাধ্যমে জমা রেখে আর্থিক অবস্থার যে একটা হেলদি একটা অ্যামাউন্ট আমরা দিচ্ছি সরকারকে, সরকার এই টাকাগুলো নিয়ে যে কোনো আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, ব্যাংকগুলোকে আরও মজবুত করতে পারবে, সচল করতে পারবে। যদি আমরা চলে যাই, প্রত্যেকটা ইউনিয়নে 2-3টা করে স্কুল মাঠ আছে, 3টা করে সমিতি আছে, সেই সমিতির মাধ্যমে প্রত্যেকজন খামারি জানতে পারছে গরুগুলোকে কিভাবে ভালো রাখা যাবে, কি কি ঘাস খাওয়াতে হবে, মোটা তাজাকরণের জন্য কি কি প্রয়োজন, বিশাল পুষ্টি এবং আমিষের যে আমাদের অভাব ছিল সেই অভাব পূরণে আমরা যে ভূমিকা রেখেছি, সেই ভূমিকা যদি আমরা অব্যাহত রাখতে না পারি তাহলে প্রাণী সম্পদ খাত ধ্বংস হয়ে যাবে। একজন এমবিবিএস দ্বারা একটা উপজেলা 11-12টি ইউনিয়ন কখনোই কাভার করা সম্ভব নয়। একটা এমবিবিএস ডাক্তার রাত 12টার সময় গিয়ে খামারিকে সেবা দিবে না। আমাদের দাবি হচ্ছে স্থায়ী কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিলে আমরা এই ৪২০০ পরিবার নয়, সারা বাংলাদেশ যেন আমরা প্রাণী সম্পদকে মজবুত করে তুলতে পারি। আমাদের যদি স্থায়ীকরণ করা হয় তাহলে আমরা উপকৃত হব, দেশ উপকৃত হবে, দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ হবে। প্রত্যেকটা এলএসপির একটাই দাবি, আমাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন।